পান গাছের গল্পটাই করতে চাই। আমার ঘরের ভিতরে আমি হচ্ছি লন্ডনে থাকি। লন্ডন বলতে ইউকেতে, মানে ইংল্যান্ড, ব্রিটেন, সেটাই বলা হয়। তো এখানে আসলে ঠান্ডা তো বাইরে সম্ভব না। হয়তো অনেক ম্যাচিউরড, অনেক বড় গাছ, ম্যাচিউরড গাছটাকে বাইরে অনেক সময় দেওয়া যায়। এটা হচ্ছে আমার ঘরের ভিতরে, আমার সিটিং রুম, মানে ডাইনিং রুমে এই পটটাতে আমি গাছ লাগিয়েছি। প্রথমে আর একটু ছোট পটেই লাগাইছিলাম, এখন আর একটু, এই দেখেন গোড়াটাও দেখেন, গোড়া থেকে আরো একটা দুইটা এরকম গাছ উঠতেছে। যে গোড়া থেকেও পাতাটা আমি খেয়েছি, গোড়ার পানের, যেটা মেইন গাছটা হচ্ছে এইটা, এই গাছ থেকেই ওইখানে আরো বেশি গাছ উঠতেছে। তো পাতা সবসময় দুই একদিন পর পরই এই একটা, তখন দুইটা ব্রাঞ্চ থেকে খাচ্ছি। ভালোই লাগে নিজের ঘরের গাছের পান খেতে। এটা বরিশালের লাল পান, দেখেন ডাঁটাটা হচ্ছে লাল, লাল কালারের ডাঁটা। মাশাল্লাহ, খেতে খেতেই তো বড় করছি, যে ডাঁটাগুলো যে ছিঁড়া, দেখতেই পারতেছেন। এই ছিঁড়া ডাঁটার মাঝখান থেকে আবার অনেক সময় ডাল উঠতেছে, যে এই যে এটা হচ্ছে ডাল। তো শিকড়ও গজায় তো, আর ওই তখন বোঝা যায় না। আহ, really, it is bitter leaves. Bitter leaves, Bengali called pan. Bitter leaves really exactly like a basil leaves. Same medicinal value, I think they have. I didn't check yet. Maybe have to check. And lily for scent, real flower. And I love scent always in my home, but natural should be. ও ফান গাছও যাক, আমার খুবই খুশি লাগে। ইংল্যান্ডের মাঝে আমার এখন ফান কিনি না, আসলে মাঝে মাঝে শখ করি খাওয়া, আর যখন বেশি ওইব তখন ইচ্ছা করলে একটারে বা জললে ফল্লা খান, সালাদের লোকেও খাওয়া যাইব, ভালো লাগে আসলে। And Ufa, basil leaves, how is very good for health, and they have sun. Same, this bitter leaves, you can say Asian basil leaf, and easy to grow in home. It's like a orchid, yeah, orchid category, because you see, too much root they have always, from every leaves, and this come root, and it is very productive really, because I see, uh, from every leaves, coming another branch, so productive. Even when I picked up leaves, these leaves, today I'm also going to pick this one. Okay. And then more quickly they grow. This summer was like this height, you know. Now look at that, how much big this become. So they grow very quickly also bigger on summer. Winter time they just sleep. They just become freeze and sleep inside house also. They need enough sunlight, heating to grow. So আমি খুবই এক্সাইটেড ও ফান গাছ লইয়া আর কি। ফান গাছ, আজকে আসলে আমি আরো কিছু গল্প করতাম চাই, যেমন ধরো মা বাবার ব্যাপারে। আমরা তো মা বাবারে কতটুকু তারার ভালোবাসার দাম আমরা দেই, আমরা দেই, তা তো আসলে মানে আমি হ্যাপি না আর কি। মানুষের যেভাবে বাবা মা একটু বয়স্ক হয়ে গেলে তার কি কোনো সিম্পিতি দেখায় না, রেসপেক্ট দেখায় না। বিশেষ করে মাদের অবস্থা আরো বেশি খারাপ হয়। সাধারণত দেখা যায় বাবা আগে মারা যান, পরে মা। তো মাটা আরো এমনি তো একা নিঃসঙ্গ হয়ে যায়। আর এরপরে মারা বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকে, সেই জন্য ওদের সম্বন্ধে এমনিতেও তো শ্বশুরবাড়ির মানুষ তো আর সবসময় শত্রুর মতো মনে করে, মানে ছেলের বউকে সবসময় সেই ধরনের একটা পজিশন থাকে। ছেলেমেয়েরা অনেক সময় সেরকমই, ওই দাদা দাদি কি বললো, ফুফু কি বললো, চাচা কি বললো, বা যে ওরা সবাই যা বললো ওইভাবেই আসলে দেখে, আর ওইভাবেই শেষ বয়সেও সেই অপমান নিয়ে অনেক সময় মারা যায়। সত্যি কথা যেটা, ছেলে মেয়েরা আসলে
কখনোই বাবা মার উপযুক্ত সম্মান, উপযুক্ত কেয়ারিং করে না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকেও আরেকটা ছেলে মেয়ে হিসেবে কাউন্ট করা উচিত, যেটা মানুষ কিন্তু করে না। বিয়ে হয়ে গেলে ছেলে বলেন আর মেয়ে বলেন সবাই আসলে তাদের পার্টনারের কথাই নাচানাচি করে, অসম্মান করে নিজের বাবা মাকে, আর সেরকম সম্মান দিতে পারে না। তো বিশেষ করে সৎ ফ্যামিলির ছেলেমেয়েরা আরো বেশি বলতে গেলে বাবা মাকে আরো যত্ন করতে পারে না, কারণ যারা সৎ ফ্যামিলি তারা শিখে না কিভাবে চালাকি করে পার্টনারকে কন্ট্রোলে রাখে, মানে পার্টনাররা যাতে ওকে না ঠকায়। সো যখন সে নিজেই ঠকে পার্টনারের কাছে তখন তো বাবা মা ঠকবেই, এখন ছেলে হোক আর মেয়ে হোক। তো আমি এরকম একটা ফ্যামিলিকে চিনি যারা বাবা মা খুব সৎ ছিল, কিন্তু ছেলে মেয়েগুলা ওই যে শিখেনি চালাকি, চালাকি করে নিজেকে জিতাতে পারেনি, সেই জন্য উম, সে বাবা মাকেও জিতাতে পারে না। আপনি যদি নিজেই জিততে পারেন না, বাবা মা জিতবে কি করে? তো সেরকমই নিজের সংসারে পজিশনটা আসলে সৎ মানুষের ছেলেমেয়েরা করতে পারে না, কারণ ওরা খুব সিম্পল, তো মানুষকে বিশ্বাস করে, চালাকি, ধান্দাবাজি, মিথ্যে কথা এসব বলা ছাড়া আসলে কখনোই মানে পৃথিবীতে বেঁচে থাকাটাও আসলে ভয়ঙ্কর হয়ে যায়। তো সেরকম বাবা মারাও ওদের সৎ মানুষের বাচ্চারা যেহেতু পারে না নিজেকেই উইন করতে, তো বাবা মাকে উইন করাতে পারবে কিভাবে? সো আরেকটা ভয়ঙ্কর জিনিস আমি যেটা বুঝি, ধরেন ডাক্তার, মানুষ খুব বেশি ডাক্তারের উপরে ডিপেন্ড থাকে, মানে নির্ভর করে। ডাক্তারের উপর নির্ভর করাটা কতটা ভয়ঙ্কর হয়ে যায় শেষ বয়সে, এটা মানে বলে বোঝানো যায় না। সবার ব্রেইনে এটা ক্যাচ করতে পারে না যে ডাক্তারের উপর ডিপেন্ড করাটা আসলে ঠিক না। কারণ উম, আপনার বডির যে সমস্যা, আপনার সমস্যাটা সবসময় আপনাকেই বুঝতে হবে। যেমন ধরেন আমি ইউকেতে আছি, আমি দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্কর ভাবে মানুষ যখন অন্যের উপর ডিপেন্ড করে সে ভিকটিম হয়ে যায়। বিশেষ করে শেষ বয়সে মানে শেষ বয়সে আপনি সিরিয়াস ভিকটিম হবেন। ইভেন বাচ্চারাও ভিকটিম হয়ে যায় যখন স্কুলে খুব চেষ্টা করে, ব্রেইন ওয়াশ করে, অ্যান্ড ওইখানে ওরা আসলে একটা ডিভাইড করে পড়ে, মানে কয়েকটা গ্রুপ বানায় যে কাকে কোন লেভেলে নিয়ে যাবে, আর সেভাবে ব্রেইন ওয়াশ করে অনেক সময় বাচ্চাদের লাইফটাই নষ্ট করে ফেলে। তো আমি একটা কোম্পানি চালাচ্ছি, এটা ব্রিটিশ কোম্পানি, অ্যান্ড সে কোম্পানির জন্য আমি হায়ার এডুকেশনের জন্য কাজ করেছি অনেক দিন। তো আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি চেষ্টা করেছি যে যারা মানে হায়ার এডুকেশন মানে ইউনিভার্সিটির জন্য কাজ করতাম, ইউনিভার্সিটি। তো যখন আমি তাদেরকে ভর্তি করতে চাইতাম আসলে ওদের স্কুল সার্টিফিকেটগুলোই অনেকেরই আমি দেখি নাই, কারণ ওরা স্কুলদের যে ব্রেইন ওয়াশ ক্লাসিফিকেশন, মানে এই জন্য স্কুলকে ওরা হেট করে, ঘৃণা করে, তো আর পড়াশোনা করে না, এরকম হচ্ছে আর কি। এদেশে তো পড়াশোনা ফ্রি, কিন্তু ফ্রি আরো ভয়ঙ্কর ফ্রি মানি, ওই যে ওরা একটা বেতন পায়, এটাকে পাবলিক সার্ভিস বলা যেতে পারে সরকারি স্কুলগুলোতে, ওই বেতনে তো আর কেউ হ্যাপি থাকে না। যে কোনো জবেরই, যে কোনো দেশেই বেতন নিয়ে কেউ সুখী থাকে না। সো তারা এক্সট্রা টাকা বানানোর জন্য ওই বাচ্চাদেরকে ইউজ করে, ব্রেইন ওয়াশ করে, ওইভাবেই মানে ভয়ঙ্কর কিছু বিজনেস আসলে চলতে থাকে পিছনে, মানুষ তা জানে না। ওই ছেলেমেয়েদের ব্রেইন ওয়াশ করবে, বলবে বাবা মাকে বলবে না, ইনডাইরেক্টলি ভয় দেখাবে, এইভাবেই মানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে আসলে। আসলে এই জন্য ছেলেমেয়েদেরকেও খুব বেশি সতর্ক করে দেওয়া উচিত যে স্কুলে কখনো কোনো কিছু বলবে না। স্কুলে যদি ওরা কোনো ধরনের কিছু বলে এসে মা বাবাকে যেন শেয়ার করে, এটা খুবই দরকার। ধরেন শুধু ইয়েতে না, ইউকেতে না, যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ডে এটা একটা ভাইরাস হয়ে গেছে যে বাচ্চাদের ব্রেইন ওয়াশ করে ওদের লাইফটাকে নষ্ট করে দেওয়া। আর বাংলাদেশের ভয়ঙ্কর জিনিস বা
এশিয়ান কান্ট্রির ভয়ঙ্কর জিনিস হচ্ছে একটু বয়স হলেই ডাক্তারদের মানে ভয়ঙ্কর স্টিম রুলার চলে বয়স্ক মানুষের উপরে। তো এই ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে বাচ্চাদের জন্য ভয়ঙ্কর পরিবেশ, আর আম, যেমন ইয়েতে ইউকে ফার্স্ট ওয়ার্ল্ডেও আপনি যদি ডাক্তারের উপর ডিপেন্ড করেন যে কোনো বয়সে আপনিও মানে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবেন। আমি নিজেই দেখেছি যখন ডাক্তারের উপর আমি মানে ওষুধ খেতে গেলে আপনার একটা অসুখ ভালো হবে আরেকটা অসুখ শুরু হয়ে যাবে, ওষুধ এরকমই। তো আপনি কন্টিনিউ যাতে ক্লায়েন্ট থাকেন, কেউ ক্লায়েন্ট তো হাতছাড়া করতে চায় না, আর আপনাকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে কেটে তারপর আপনার ফিনিশ করে দিবে। এই জন্য নিজেকে নিজেই দেখাশোনা করুন। তো আরেকদিন কথা হবে, আজকে এইখানেই